আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি মালয়েশিয়ার সুবাং জায়া SS-15 যে হসপিটাল আছে সেই হসপিটালের ঠিক অপোজিট পাশে। দেখুন চমৎকার একটি রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন কোনো না কোনো সময় আমার হাঁটা হয়। আর এই রাস্তার পাশেই হচ্ছে চমৎকার নিরিবিলি পরিবেশের শান্তশিষ্ট একটি পার্ক, ছোট একটি পার্ক। সো চলুন এই পার্কের মধ্যে ঘুরে দেখি আসলে কি। এই যে দেখুন, মালয়েশিয়াতে আমরা দেখি যে পাম অয়েলের বাগান আছে। হ্যাঁ, সো পাম কেমন আমরা একটু ধরে দেখি। এই গাছটা মরে গেছে অবশ্য। সো একটা পাম অয়েলের দানা বা বীজ নিয়ে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। সো এই পথ দিয়ে আমি হাঁটি। দেখুন বাড়িগুলো কত সুন্দর। প্রত্যেকটা ঘরে বা বাড়িতে ধরে নিতে পারেন যে প্রত্যেকটা মানুষেরই একটা করে নিজস্ব পার্সোনাল প্রাইভেট কার আছে। এই যে বসার স্থান, মাঝে মাঝে মন খারাপ লাগলে বা হেঁটে আপনি টায়ার্ড বা ক্লান্ত হয়ে গেলে আপনি এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। রাস্তার অপোজিট পাশে বাড়িগুলো কত সুন্দর সাজানো গোছানো, একেবারে নিরিবিলি পরিবেশ, মানুষের কোনো হইচই আনাগোনা নেই। প্রচণ্ড রৌদ্র মালয়েশিয়াতে, রোদের তাপটা অনেক বেশি। সো সামনে যে ছোট পার্ক, এই পার্কটা আপনাদেরকে একটু দেখাবো, এই জন্য ভিডিও করা। আর এখানকার যে ঘর বাড়িগুলো একেবারে সেম, একই রকম চীনের মতো ঘর বাড়ি। আর এখানে বেশিরভাগ লোকজন যারা থাকে, মানুষ থাকে, তারা বেশিরভাগ আছে চীনের বা বিদেশি বলতে পারেন। অরিজিনাল মালয়েশিয়ান মানুষজন এখানে খুব কমই বসবাস করে। সো সামনে যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটাতে কিন্তু আমি এবং আমার বাংলাদেশে যে ফ্রেন্ডরা আছে আমরা সবাই মিলে ক্রিকেট খেলার চেষ্টা করি। বিশেষ করে দিনের বেলা না, কারণ দিনের বেলা প্রচণ্ড রৌদ্র এবং এখানে আমরা সবাই সবার কাজে ইউনিভার্সিটিতে ব্যস্ত থাকে, এই জন্য সময় দেওয়া হয় না। দেখুন একটা বিমান উড়ে যাচ্ছে ঠিক মাথার উপর দিয়ে। সো এই জায়গাটাতে আমরা ক্রিকেট খেলার চেষ্টা করি রাতের বেলা, বিশেষ করে রাত্র 12টা 1টা 2টা, যখন কাজ থাকে না তখন আমরা এখানে সময় দিই। এটা হচ্ছে আমাদের ক্রিকেট খেলার জায়গা। ওই যে মাঝখানে যে খাম্বাটা দেখতেছেন, এই খাম্বাটা হচ্ছে স্টাম্প। এইটা নিয়ে আমরা শুধু স্টেটে অফে বা লেগে শট করা যায় না, স্টেটে আপনি 6 বা 4 যত জোরে পারেন মারতে পারবেন। আর এই জায়গাটা দেখেন, এটা কিন্তু পিচ হলেও পিচটা অনেক শক্ত পিচ না, নরম পিচ। এখানে বেশিরভাগ সময় বিকালবেলা দেখা যায় চাইনিজরা এসে খেলাধুলা করার চেষ্টা করে। সো আর একটু সামনে হাঁটি, দেখা যাক। এখন ঠিক দুপুরবেলা, এই জন্য পার্কে তেমন একটা মানুষজন নেই। বিকালের দিকে কিছু মানুষজন আসে, এখানে বসে। এখানে ব্যায়াম করার মতো কিছু সরঞ্জাম আছে, যেমন এটা, এখানে দাঁড়িয়ে আপনি পা ধুলিয়ে ধুলিয়ে ব্যায়াম করতে পারবেন, মাজাটাকে এদিক ওদিক মোড়াতে পারবেন। আর বিশেষ করে বাচ্চারা এখানে খেলাধুলা করে। আর এই যে পিচটা দেখেন, যে পিচটা আমি পা দিয়ে দেখাচ্ছি, এই পিচটা খুবই নরম। এখানে কোনো ছেলে মেয়ে বা শিশুরা, বাচ্চারা যদি খেলতে এসে ধরেন কোনোভাবে পড়ে যায়, তো বড় ধরনের কোনো দুর্ঘটনা হবে না। বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা হচ্ছে আপনার পাকা করা না, এক ধরনের নরম রাবার দিয়ে এখানে জায়গাটা ঢেকে দেওয়া হয়েছে, যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে। দোলনা আছে মাঝে মাঝে, এই যে সাদা বসার জায়গা, এখানে আমি আমার ফ্রেন্ডরা বসি, সুখের দুঃখের কথা আলাপ করি। এই দোলনাগুলো মূলত বাচ্চাদের জন্য। আর এই যে সামনের যে দোলনাটা আমি যাচ্ছি, এই দোলনাটায় মূলত আমরা যারা বয়স্ক আছি, আমরা ওই দোলনাতে গিয়ে দোলার চেষ্টা করি। বাচ্চারা খেলে, খুব কম সংখ্যক বাচ্চা এখানে আসে। তবে এই যে এটা, হ্যাঁ, এটাতে কিন্তু আমরা দুলতে পারি, এটাতে বড়রা দুললেও কোনো সমস্যা হয় না। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মালয়েশিয়াতে আপনি 5 মিনিট বা 10 মিনিট হাঁটেন, কয়েকটা রাস্তা পার হন, রাস্তা পার হওয়ার পরেই কিন্তু এরকম ছোটোখাটো পার্ক পাওয়া যায় অ্যাভেলেবল, যেখানে আপনি বসে কিছুটা সময় স্পেন্ড করতে পারেন। হ্যাঁ, একটা নিরিবিলি বাতাস, হালকা বাতাস থাকে, বসে আপনি একটু সময় পার করতে পারেন, কারোর সাথে কথা বলতে পারেন। এই জায়গাটাতে আমি আর আমার ফ্রেন্ড, আমরা যখন যাই এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা বেশিরভাগ সময় কথা বলার চেষ্টা করি, বসি। চলুন পার্ক থেকে বের হয়ে
এবার বাড়ির দিকে যাই, অর্থাৎ আমি যেখানে থাকি। দেখেন কি চমৎকার একটা ফুল গাছ। এখানে দিনে রাতে আসলে কোনো মানুষ দেখা যায় না, মনে হয় যে একেবারে নিরিবিলি। তারপরও দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে এই গাছগুলো। কেউ একটা ফুল, এই যে কেউ কিন্তু কোনো গাছ নষ্ট করে না, ফুল ধরে না, কোনো হই হুল্লোড় আওয়াজ নেই, চিৎকার নেই, যে যার মতো বসবাস করছে, একেবারে শান্ত। যে দেখেন সামনে একবারে লাল একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্তি ইউনিভার্সিটি, মালয়েশিয়ার নামকরা একটা ইউনিভার্সিটির মধ্যে। ইন্তি ইউনিভার্সিটি যারা মালয়েশিয়ার সম্পর্কে জানেন তারা বলতে পারবেন। সো এই রাস্তা কোনো জ্যাম নেই, হঠাৎ করে দু একটা গাড়ি ঘোড়া আসে। আমি আস্তে আস্তে একেবারে আমার বাসার সামনে চলে আসছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো থ্যাংক ইউ সো মাচ। আজ এ পর্যন্ত, পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।